হ্যালো বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও একটু ভালো আছি। কালকে একটু জ্বর হয়েছিল। তো দেখো, এদিকে কিন্তু সবাই মিলে গল্প করছিলাম, আর আমি বলছিলাম যে আমার একটা ঝাল ঝাল খেতে মন গিয়েছে, চলো তো কিছু মাখা করে খাই। তারপর মাথায় বুদ্ধি এসো যে পেয়ারা মাখা খাবো। তো একজনের, আমার একটা কাকি শাশুড়ির বাড়িতে আর কি পেয়ারার গাছ আছে, সেখান থেকে আমরা কিন্তু পেয়ারা চুপ করে চুরি করে নিয়ে এসেছি। কেন কি, চুরি করে খাওয়াটাই মজাটাই জানি আলাদা। তো এদিকে কিন্তু আমি পেয়ারাটা কেটেও নিচ্ছি, আর আমরা কিন্তু পেরেও নিয়ে এসে পড়েছি একটা ভাস্তার বাড়িতে। আর একটা পেয়ারা থেকে কিন্তু একদম পোকা বের হয়েছে, তাই এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর এদিকে দেখো, কুচু কুচু করে কিন্তু আমি পেয়ারাগুলো কেটে নিচ্ছি। তো একটু ছুলতে হতো, কিন্তু আমি ছুলি নেই, তাই একটু তিতে তিতে লাগছে, কেন কি পেয়ারাগুলো এখনও পাকে নেই তাই। তো এখানে কিন্তু আমি একা কাটছি না, আমার ননদও কাটছে, কেন কি অনেকটা সময় লেগে যাবে তার জন্য। আর এদিকে কিন্তু আমরা অনেক হাসাহাসি করছি। আর আমার মুখটা এমন হয়ে গেছে জ্বরের মধ্যে, না আমি ভাত তো খেতেই পারছিলাম না, তাই ভাবছিলাম যে না, একটু ঝাল ঝাল কিছু মাখা করে খাবো। তো এদিকে কাকি শাশুড়ি, আবার একটা ভাস্তা বউ, ননদ, পিসি, আমি আর দুটো বাচ্চা ছিল, সবাই মিলে কিন্তু বসে আমরা মাখা করছিলাম আর খুব মজা করছিলাম। আর এই সব জিনিস যদি কিছু মাখামাখি খেতে ইচ্ছা করে, তো অনেক সবাই মিলে বসে যদি খাওয়া যায়, সত্যি তার থেকে জানি মজা আর কিচ্ছু হয় না। অল্প জিনিস হলেও সবাই ভাগ করে খেলে জানি ভালো লাগে। তো এদিকে দেখো, ওই পেয়ারাটা কাটার এতটাই চেষ্টা করছি, কিন্তু পেয়ারাটা একদমই কাটতে পারছিল না, কেন কি পেয়ারাগুলো কাঁচা ছিল, এখনও পাকে নেই, তাই তার মধ্যেও আমরা পেরে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে এটাই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো ফাইনালি কিন্তু আমাদের কাটাও কিন্তু প্রায় শেষের দিকে, অনেকগুলো পেয়ারা ছিল, তাই তারপর পেয়ারা পাড়তে গিয়েও কিন্তু আমরা ধাওয়া দিয়েছে যে কেন কাঁচা পেয়ারাগুলো পারো। তারপরে আর পারিনি, তবে চলে আসছি। তারপর এদিকে এটা হচ্ছিলো একটা ভাস্তার বাড়িতে মাখা হচ্ছিলো। আর এদিকে দেখো, ভাস্তা বউ দিয়েছে হলো তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ, তাছাড়া বেশি কিছু দেয়নি, কেন কি বেশি কিছু খাওয়া যাবে না। আর ওকে আমি পেয়ারাগুলো ধুয়ে আনতে বলছি, ও জল ভয়ে নিয়ে এসেছে, তাই ওকে জলগুলো ফেলতে বললাম। আর এদিকে জল ফেলে নিয়ে এসেছিলো। দেখো, এখানে লবণ, তেল আর শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো এখানে হতে পারে রসুনের আচার, লঙ্কার আচার, অনেক কিছু দিতে হতো, কিন্তু সেটা আমাদের ধৈর্য ধরে নেই, তাই আমরা একদম এইভাবে মেখেই খেয়ে নিয়েছি। আর সত্যি খুব টেস্টি হয়েছে খেতে। তো আমার মুখ দেখে বুঝতেই পারছো, অসাধারণ হয়েছে। আমার তো আবার দেখেই আমার মুখে জল এসে গিয়েছে, এতটা টেস্টি আর প্রচণ্ড ঝাল হয়েছে। তো ওরা কিন্তু সবাই খেয়ে নিয়েছে, আর আমি দেখো এখানে গামলা নিয়ে বসে পড়েছি, কেন কি ওরা বলছে খাও। তো কেউ বলছিল যে ভাজতে বোঝে বেশি খেয়েও না, প্রবলেম হবে। তো আমি খাবো। তো এদিকে দেখো, দুইজনে মিলেই কিন্তু একদম বসে একদম খেতে পড়েছি। লাস্টে তো গামলা নিয়ে আমাদের কাড়াকাড়ি লেগে যায়, কে খাবে আর কে খাবে না। তো এটা নিয়ে কিন্তু হাসি হচ্ছিলো। তো এদিকে আমার ভাজতে বউ আমাকে ভিডিও করে দিচ্ছিলো। আমার তো মুখে এখনই জল এসে গেল। তো এদিকে দেখো, প্রায় কিন্তু আমরা ওই যে পেয়ারার যে ইয়েগুলো আছে, ওগুলো কিন্তু ফেলে ফেলে খাচ্ছি। আর এদিকে দেখো, গামলা নিয়ে ঝড়া লাগছে, আর তোমাদেরকে বলছি যে খাও খাও খাও। তো এদিকে আমি গামলা ভাই চেটে মেটে খেয়ে নিচ্ছি, এতটা পরিমাণে ভালো লাগছিল আমার মুখের মধ্যে। বুঝতেই পারছো, জ্বর হলে কিন্তু একটু ঝাল টক খেতে কিন্তু ভালো লাগে। তারপর কিন্তু আমাদের পেয়ারা খাওয়া কমপ্লিট, আর আমি এখন যাব হাত ধুতে। তো এখানে আমার একটা চা এসেছিলো। তো চা, হ্যাঁ চাই, হ্যাঁ। তো ওদেরকেও ডাকছিলাম যে পেয়ারা খেয়ে যাও। তো এদিকে দেখো, আমরা কলপার পর্যন্ত এসেও আমরা খাচ্ছি, এত টেস্ট লেগেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু একটু হাসাহাসি হওয়ার পর আমি গেলাম ঘরে। তারপর ঘরে দেখো, একদম আমার এতটা ঝাল লেগেছে না, একদম বলার মতো না। তারপর কিন্তু এটা হলো শুভ সন্ধ্যার দিকে এটা। আর এদিকে সন্ধ্যার দিকে দেখো, ওটা ঝাল পেয়ারা মাখা খাওয়ার পর কিন্তু ফুচকার গাড়ি এসেছে। আর ফুচকার গাড়ি আসবে, আমি খাবো না, সেটা কোনো হতেই পারে না। তো এখানে আমরা 30 টাকা নিয়েছি, আর সত্যি খুব টেস্টি হয়েছিল ফুচকাটা। তো আজকের এই মিনি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট